দুটি সংখ্যার গুণফল 2295 এবং গসাগু 15 হলে লসাগু কত? এই ধরনের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা 3টা অঙ্ক করব এই সবের উপরে। একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম যে আমরা জানি দুটি সংখ্যা গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। ওকে, তো দুটি সংখ্যার গুণফল এখানে আমরা যদি লিখি, এখানে দুটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে? 2295। আর গসাগু কত দেওয়া আছে? গসাগু দেওয়া আছে 15। এখন খুব সহজেই আমরা লসাগু বের করতে পারবো, তাই না? খুব সহজেই লসাগুটা বের করতে পারবো। আমরা এই অংশটুকু করব আসলে সেকেন্ড পার্টে যদি করি তাহলে অঙ্কটা দেখতে সুন্দর লাগবে। অর্থাৎ আমরা যদি অঙ্কটা এখানে বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সুন্দর লাগবে। এখন তাহলে আমরা লিখতে পারি, তাহলেও লিখতে পারি, চাইলে প্রশ্ন মতেও লিখতে পারি। আমরা যদি লিখি প্রশ্ন মতে দুটি সংখ্যার গুণফল কত? 2295, তাই না? 2295। আর সংখ্যা দুটির লসাগু কত? লসাগু তো বের করতে বলছে, তার মানে লসাগু গুণ হচ্ছে গসাগু। গসাগু কত? 15। এখন খুব সহজে কিন্তু আমরা এটা বের করতে পারবো। সুতরাং লসাগু হচ্ছে লসাগু কি করতে হবে? এই যে 2295 সাথে ভাগ হবে 15। তাহলে আমাদের যেহেতু ক্যালকুলেটরের সুবিধা আছে আমরা করতে পারি, সেটা হচ্ছে 2295 ডিভাইড 15। তাহলে কত আসতেছে? 153। এই 153 হচ্ছে আমাদের উত্তর। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। আমাদের উত্তরটা কত বের হইছে? 153। একটা অঙ্ক করলাম, আরো দুইটা করব। দ্বিতীয় প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 96 ও 8 এবং একটি সংখ্যা 32 হলে অপর সংখ্যাটি কত? আমরা নোট ডাউন করি আসলে এখানে কি কি আছে। এখানে লসাগু 96, গসাগু 8, একটি সংখ্যা হচ্ছে 32, অপর সংখ্যা আমাদের বের করতে হবে। এই এখানের পাশে আমরা আরেকটা নোট করতে পারি, সেটা হচ্ছে দুটি সংখ্যার, তাই তো? দুটি সংখ্যার লসাগু হচ্ছে 96, গসাগু হচ্ছে 8, একটি সংখ্যা হচ্ছে 32, অপর সংখ্যা বের করতে হবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হলো লিখে ফেলি। আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যা দ্বয়ের
লসাগু গুণ গসাগু, তাই তো? এখন দুটি সংখ্যার গুণফল যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে একটি সংখ্যা হলো 32 গুণ অপর সংখ্যা, যেটা আমরা বের করব, অপর সংখ্যা। আর এইদিকে সংখ্যাদ্বয়ের লসাগু, লসাগু হচ্ছে 96 আর গসাগু হচ্ছে 8। তাহলে অপর সংখ্যাটা যদি বের করতে চাই, অপর সংখ্যা কি করব? এই যে 96 গুণ 8 তাকে ভাগ করব হচ্ছে 32 দ্বারা, অথবা আমরা বলতে পারি উভয় পক্ষ 32 দ্বারা ভাগ করে পাই, তাই তো? এখন ভাগটা যদি করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে? এই 32-কে 8 দ্বারা ভাগ করলে 4 পাবো, আর 96-কে 4 দ্বারা ভাগ করলে পাবো 24। সুতরাং আমাদের অপর সংখ্যা হচ্ছে 24। উত্তর অপর সংখ্যা সমান হলো 24। এই হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে আমরা দুইটা অঙ্ক করে ফেললাম, আরো একটা অঙ্ক করব। এখানে যেটা বলছে আমাদের 3 নাম্বার প্রশ্ন, 75 ও 35 এর লসাগু এর সাহায্যে সংখ্যাদ্বয়ের গসাগু নির্ণয় করো। তো শুরুতে আমরা যেটা করতে পারি যে এখানে এখানে 75 ও 35 এর লসাগু সমান, আমরা সাইড নোটে কিছু কাজ করব। এই হলো 75 আর 35, 5 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসতেছে? 5 15 75 আর 5 7 35। এখন 5 15 75, 75 এর সাথে 7 যদি গুণ করি তাহলে কত আসতেছে? মানে 5 গুণ 15 গুণ 7 অর্থাৎ 525। এখন এই 75 ও 35 এর লসাগু পাইছি হলো কত? 75 ও 35 এর লসাগু পাইছি আমরা 525। এর মানেটা কি? এর মানে হচ্ছে গিয়ে যে এখানে একটি সংখ্যা হলো 75 আর একটি সংখ্যা হচ্ছে 35, এদের লসাগু হচ্ছে 525, আমাদেরকে বের করতে হবে গসাগু। আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে সংখ্যাদ্বয়ের লসাগু গুণ গসাগু, তাই তো? এখন দুটি সংখ্যার গুণফল বলতে কি বোঝাচ্ছে? এই যে আমাদের দুটি সংখ্যার গুণফল হচ্ছে গিয়ে 75 এবং 35, আমরা লিখে ফেলি 75 গুণ 35। আর সংখ্যাদ্বয়ের লসাগু কত বের হয়েছে? 525 গুণ আমাদের গসাগু বের করতে হবে। তাহলে লিখতে পারি সুতরাং গসাগু কি দাঁড়াচ্ছে? এই যে 75 এবং 35-কে 525 দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে কিভাবে করতে পারি ভাগ? আমরা যদি 5 দ্বারা ভাগ করি, 5 15 75, আর 525-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি কত পাবো? 525-কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা ধাপে ধাপে করি, 525 ভাগ হচ্ছে 5, পাইলাম 105। এখন খেয়াল করে দেখো, এই 105-কে কিন্তু আমরা চাইলে 35 দ্বারা ডাইরেক্ট ভাগ করতে পারি, 3 পাবো। এটা দ্বারা ভাগ করলে 3 পাবো, আর এদিকে 3 5 15, তার মানে গসাগু হচ্ছে কত আমাদের? 5, তাই না? খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। এখন কথা হচ্ছে 75 আর 35-এর গসাগু কিন্তু আমরা এমনিতেও বের করতে পারতাম। কিভাবে? দেখো, এই হলো আমাদের 35, এই হলো 75, দুইবার যাচ্ছে 70, এই হলো 5, এখানে হলো 35, 5 7 35। দেখো শেষ যে ভাজকটা থাকে সেটাই তো আমাদের গসাগু, তাই না? এভাবে যদি বের করতে যাই আমরা কিন্তু শূন্য পাবো। কেন শূন্য পাবো? কারণ এখানে বলে দিচ্ছে যে সংখ্যাদ্বয়ের সাহায্যে বের করতে হবে। এর মানে হচ্ছে গিয়ে
এই সূত্রের প্রয়োগ করতে হবে, আদারওয়াইজ অঙ্কটা কিন্তু কাটা যাবে। সুতরাং অঙ্ক পারলেই হবে না, অঙ্কের নিয়ম অনুযায়ী কিন্তু করতে হবে যে প্রশ্নে কি চাইছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, 3টা অঙ্ক করলাম, খুবই গুরুত্বপূর্ণ। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আর এছাড়া প্রতিনিয়তই আমি চেষ্টা করতেছি ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণীর অঙ্কগুলো পাবলিশ করতে। কারো কোনো স্পেশাল অঙ্কের প্রয়োজন হলে প্লিজ সাদেক্স যে পেজ আছে সেই পেজে তোমরা চাইলে ইনবক্স করতে পারো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।